বাবাকে আনতে গিয়েছিলাম চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো সবাইকে, প্রাচী পিতুন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দিনটি আমার কাছে খুবই ভালো লাগার একটা দিন ছিল। আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। আমার বাবা একজন প্রবাসী, দীর্ঘ 27 বছর আমার বাবা দুবাইতে আছেন। তো বাবা আসছিলেন, এর মধ্যে অনেকবার আসা যাওয়া করেছেন। এবার ঠাকুরের কৃপায় বাবার হচ্ছে লাস্ট বাইরে থেকে চলে এসছেন একেবারে। তো আমরা সকালেই যাচ্ছিলাম, 8 তারিখ ভোরবেলা ছিল। আমরা একদম 6টায় রওনা দিয়েছি বাসা থেকে। অনেক সুন্দর চট্টগ্রামের শহর, নেভি এরিয়া, একদম চুপচাপ, মানুষজন নেই, কোলাহলমুক্ত। যেহেতু একদম ভোরবেলা, বাবার ফ্লাইট এসে পৌঁছানোর কথা সকাল 7টায়। তো এটা হচ্ছে পতেঙ্গা নেভি এরিয়া। দেখুন এত সুন্দর আশেপাশের পরিবেশ। আর যেহেতু ভোরবেলা ছিল, একদম কোলাহলমুক্ত ছিল। তো আমরা যাচ্ছিলাম এখানে বঙ্গোপসাগরের যেই উপসাগর আছে তার পাশে দিয়ে যাচ্ছিলাম, নেভি এরিয়া দিয়ে। তো আমার কাছে এরিয়াটা সবসময় খুব পছন্দের, খুব ভালো লাগার। তো গাড়ি চলছিল, আমি আশেপাশে একটু একটু করে ভিডিও করে করে যাচ্ছিলাম। বড় বড় জাহাজগুলো সব দাঁড়িয়েছিল, নোঙর করা ছিল বড় বড় জাহাজগুলো। খুব ভালো লাগছিল। আমাদের এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিমানবন্দর সড়ক, যেখানে যাওয়ার সময় হচ্ছে নেভি এরিয়াটা পড়ে। দেখুন বড় বড় জাহাজগুলো সব দাঁড়িয়ে আছে। তো গাড়ি চলতে চলতে হচ্ছে ডকইয়ার্ড নেভি একাডেমির সামনে দিয়ে আমরা চলে আসলাম, ড্রাই ডকের সামনে দিয়ে। আর এই এরিয়াটা অনেক সুন্দর দেখুন। আর ভোরবেলায় হালকা বৃষ্টি হচ্ছিল, আকাশ একদম মেঘাচ্ছন্ন। আর এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট ফ্লাইওভার, আমরা এটার উপর দিয়ে যাচ্ছিলাম। তো খুব ভোরবেলাটা, আর মনের মধ্যে একটা আনন্দ, বাবা আসছে এটার একটা আনন্দ। আমার পৃথুনও হচ্ছে ভোরে উঠে রেডি হয়ে গেছে, আমার সাথে যাবে। তো পৃথুনকে নিয়ে গেছিলাম, প্রাচীকে নিতে পারিনি, ওর পরীক্ষা ছিল। তো আমরা যাচ্ছিলাম এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাব। দেখুন কি সুন্দর এরিয়া, আমি প্রায়ই আসি এই জায়গাটাতে। তারপর এখানে 15 নাম্বার যেটি, বিভিন্ন ছোট ছোট স্পাইডার বোটগুলো হচ্ছে বসেছিল। তো আমরা একদম চলে এসেছি এয়ারপোর্ট এরিয়াতে। এর মধ্যে আমরা ঢুকে যাব এয়ারপোর্ট এরিয়ার ভিতরে। দেখুন সব ভোরবেলা যে প্রবাসীরা আসছে বা প্রবাসে যাবে, তারাই একমাত্র গাড়ি নিয়ে নিয়ে যাচ্ছিল। আসলে প্রবাস থেকে যখন আসে তখন কি ভালো লাগা কাজ করে, আর যখন আবার প্রবাসী কর্মজীবনে ফেরত যায় তখন আসলে খুব কষ্ট লাগে। প্রত্যেকটা সন্তান, বাবা মা সবাইকে রেখে হচ্ছে, ভাই বোন সবাইকে রেখে যখন চলে যায় তখন খুব খারাপ লাগে। আর যখন প্রবাস থেকে আসে তখন কী যে আনন্দ হয়, আমি একজন প্রবাসী কন্যা হিসেবে আমি জানি। তো আমরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যে গেটটা আছে এটা দিয়ে প্রবেশ করছিলাম। আর ওখানে অনেকগুলো ফুলের গাছ আছে। তো অনেক সুন্দর একটা পরিবেশ, মনোরম একটা পরিবেশ। জারুল ফুলগুলো সব ফুটে আছে। আর এই টাইমটাতে জারুল ফুল দেখলে মায়া লাগে, কেমন জানি পার্পেল কালার, এত সুন্দর জারুল, স্বর্ণালু, এই ফুলগুলো আসলে ভালো লাগে। তো আমরা যাচ্ছিলাম, দেখেন এত সুন্দর পরিবেশ ভরে, আমরা সবাই খুব উপভোগ করছিলাম। আর মনে হচ্ছিল না জানি ফ্লাইট ল্যান্ড করেছে কিনা বা চলে এসছে কিনা। তো নিজের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল। তো আমরা একদম এয়ারপোর্ট এরিয়ার ভিতরে চলে এসেছি। এটা ভিআইপি যে সড়কটা, ওখানেই আমরা যাচ্ছিলাম বাবাকে রিসিভ করার জন্য। আমি আমার বোন, আমরা দুজন মিলে যাচ্ছিলাম আমাদের গাড়িতে। আর এখানে হচ্ছে এরিয়াটা হচ্ছে প্রচুর সবুজ, প্রচুর সবুজ।
এই যে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি। আমি দুটো পর্বে আমার এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল আমার প্রথম পর্ব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পিতন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচী পিতনের ভিডিওগুলো দেখবেন। দেখুন সবাই দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে তার প্রিয়জনদেরকে এক পলক দেখার জন্য। বাই বাই সবাইকে।